হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো নাম্বার সিস্টেম। এটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো কি এই সংখ্যা পদ্ধতি? তো আমরা আজকে শিখব খুবই সহজ পদ্ধতিতে সংখ্যা পদ্ধতি কি এবং কত প্রকার এবং কি কি এক্সাম্পল আকারে আমরা শিখব। তো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন ধরুন আমি 10 লিখলাম, তো এই যে পদ্ধতিটা ব্যবহার করলাম, যে কোনো এই 10 লিখলাম, এটাকেই আমরা বলবো কি সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং একটা হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যদি কোনো সংখ্যা পদ্ধতিকে অবস্থানের পরিবর্তন করি তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। তার মানে বলতে পারি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি অবস্থানের পরিবর্তন করি তাহলে মানের পরিবর্তন যদি না হয় তখন আমি তাকে বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং এটি একটি প্রাচীন প্রথা, খুবই বর্তমানে এটি ব্যবহার হয় না বললেই চলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন আপনার রোমান সংখ্যা, ট্যালি সংখ্যা এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যদি আমরা কোনো সংখ্যা পদ্ধতিতে মানের অবস্থানের পরিবর্তন করি তাহলে যদি মানের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? যে সংখ্যা পদ্ধতিতে আমরা অবস্থানের পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যদি কোনো সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তন করি তাহলে যদি মানের পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার দুটি অংশে ভাগ, প্রতিটি সংখ্যাকে দুটি অংশে ভাগ করতে পারি। যেমন ধরেন আমরা যদি লিখি 140.25, তার মানে এই একটা হলো কি পজিশনাল সংখ্যা, যাকে দুটো অংশে ভাগ করতে পারি। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ সংখ্যা। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাইনারি, একটা ডেসিমেল, একটা অক্টাল এবং হেক্সাডেসিমেল। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতি কি? তো 0 এবং 1 এই দুইটা সংখ্যা পদ্ধতি যদি আমি ব্যবহার করে যে এই দুইটা সংখ্যা ব্যবহার করে যে সংখ্যা আমি লিখবো সেই সংখ্যাকে আমরা বলবো বাইনারি সংখ্যা। যেমন ধরেন 101011 এই সংখ্যাকে আমরা বলবো কি বাইনারি সংখ্যা। তার কারণ হলো কি আমরা এখানে শুধু 0 এবং 1 এই দুইটা অঙ্কই ব্যবহার করেছি এবং যেহেতু এই দুইটা অঙ্ক ব্যবহার করে এটা লেখা হয় সেজন্য এর বেজ হলো 2। এই জন্য বাইনারি সংখ্যা, যেহেতু আমরা বাইনারি সংখ্যায় 0 এবং 1 ব্যবহার করি, এই দুইটা সংখ্যা অঙ্ক ব্যবহার করি, এই জন্য এটাকে আমরা বলবো কি এর বেজ হলো 2। এবং ডেসিমেল সংখ্যা কি 0 থেকে 9 এই 10টি সংখ্যা ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতিতে তাকে বলা হয় ডেসিমেল বা বাংলায় বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। এবং যেহেতু এইখানে আমরা সংখ্যা 10টাই ব্যবহার করব 0 থেকে 9 সেজন্য এটার বেস কি 10। এবং তারপর হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল হলো 0 থেকে 7 এই 8টি অঙ্ক ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতিতে তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং যেহেতু এটা এই 8টা সংখ্যা ব্যবহার করা হয় সেজন্য তার বেজ হলো কি 8। এবং সর্বশেষ হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেহেতু 0 থেকে 9 এই 10টি এবং 10-এর পরিবর্তে a, 11-র পরিবর্তে b, 12-র পরিবর্তে c, 13-র পরিবর্তে d, 14-র পরিবর্তে e এবং 15-র পরিবর্তে f, মানে 0 থেকে এই f পর্যন্ত মানে 16টি অঙ্ক ব্যবহার করব। তার জন্য এটাকে আমরা হেক্সাডেসিমেল বলি এবং তার বেস হলো 16। হ্যাঁ, আর যেহেতু এখানে আমরা এ ব্যবহার করার প্রথম কারণ হলো যেহেতু এই 10-এ কিন্তু দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য আমরা তো একটা অঙ্ক ব্যবহার করব। যদি আমরা 10 লিখি তাহলে এখানে অনেকে মনে করতে পারে 10, এই জন্য আমরা এই যে আমাদের এই সংখ্যা পদ্ধতির ভিতরে 10-এর পরিবর্তে a, 11-র পরিবর্তে b, যাতে আমরা এটাকে ডাবল হিসেবে না ধরি, দুইটা সংখ্যা না ধরি 1 1 1 2 1 3। এই জন্য এই সংখ্যা পদ্ধতিতে এই যে 10-এর পরিবর্তে a এবং 11-এর পরিবর্তে b, 12-এর পরিবর্তে c এবং 13-এর পরিবর্তে d, এভাবে করে 15 পর্যন্ত f মানে 0 থেকে 60 আপনার যে 15 মানে মোট 16টি সংখ্যা। এই জন্য এর বেস হলো 16। এবং এই বেস আমরা এতক্ষণ ধরে বলতেছি বেস, এই বেস কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলি বেস। যেমন এখানে 2টা ব্যবহার করা হয়েছে দেখে আমরা বলছি কি 2 বেস। এবং এখানে এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার করা হয়েছে 0 থেকে 9 মানে 10টা, এই জন্য তার বেস হলো 10। 0 থেকে 7 ব্যবহার করা হয়েছে এই জন্য এর বেস কি মানে টোটাল 8টা সংখ্যা, এই জন্য এর বেস হলো 8। এবং এখানে 0 থেকে 9 এবং 10 থেকে 15 পর্যন্ত মানে a থেকে f পর্যন্ত টোটাল আপনার 16টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার বেস। তার মানে আমরা যে বললাম যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করব তাকে সেই ততগুলো অঙ্কই হলো কি তার
বেস, সেই সংখ্যাটাকে আমরা বলবো তার বেস। এখন দেখেন এই যে বর্তমান এখানে আমরা শিখলাম যে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি এক্সাম্পল আকারে, যেমন আমি বলতে পারি এখন এক্সাম্পলটা আমি যেমন 101011, এটা একটা কি বাইনারি সংখ্যা এবং এর বেস 2, এর জন্য আমরা দিয়ে দিব কি 2 দিয়ে দিব এর বেস। এবং একটা ডেসিমেল সংখ্যা লিখবো যেখানে দেখা গেছে যে আপনার 9762, হ্যাঁ এটা হলো ডেসিমেল সংখ্যা। এবং একটা অক্টাল সংখ্যা লিখবো 07062, এটা একটা অক্টাল সংখ্যা। এবং এখানে লিখতে পারি কি 167ABC, এটা একটা কি হেক্সাডেসিমেল সংখ্যা। এখন আমরা যদি এই বেসটা না দিয়ে দেই তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না যে আসলে এটা আমরা কোন ধরনের সংখ্যা দিয়েছি। তার কারণ কি আপনার 0 থেকে 9 এর ভিতরেও কিন্তু 1 আর 0 আছে, এবং এই যে 0 থেকে 7 এর মধ্যেও কিন্তু এই 1 0 আছে। তার মানে কি 1011, এটাকে যদি আমি একটা অক্টাল হিসেবে ধরি সেটাও কিন্তু আমরা বলতে পারবো যে না এটা একটা অক্টাল সংখ্যা, কিন্তু এখানে কিন্তু 0 এবং 1ই ব্যবহার করা হয়েছে। এই জন্য যাতে কোনটাকে কোন সংখ্যা বলা হয় এক্সাক্ট বোঝার জন্য আমরা অবশ্যই কি তার নিচে তার বেসটা দিয়ে দিব। এবং এই যে আমরা যা কিছু একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহার করি তাকে আমরা প্রতিটাকে বলা হয় অঙ্ক বলা হয়, যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি প্রতিটা চিহ্নকে আমরা কি বলবো, অঙ্ক বলবো। এই জন্য বলা হয়, এক কথায় বলা যায় যে আপনার সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হলো কি অঙ্ক। এই ছিল আমার আজকের টপিক, নাম্বার সিস্টেম, এবং নাম্বার সিস্টেম কি এবং কত প্রকার কি কি এক্সাম্পল সহকারে। আমাদের নেক্সট ভিডিওটা থাকবে আপনার কনভারসেশন নিয়ে, যেমন বাইনারি সংখ্যা থেকে পরবর্তী যেমন ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে আমরা কনভার্ট করতে পারি। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওটি অবশ্যই দেখার জন্য অনুরোধ করা গেল। এবং সর্বশেষ হলো সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লাগে। That's it. Thank you.